আচ্ছা, ভালোবেসে বিয়ে করার পরেও মানুষ কেন প্রেমে পড়ে অন্য কারোর? কখনো এই কথাগুলো একবারও ভেবেছো? দুটো মানুষ ভালোবেসেছে, তারপর তারা বিয়ে করেছে, তারপরেও তাদের মধ্যে কেউ একজন বা তারা দুজনেই কেন অন্য কোনো সম্পর্কে জড়ায়? কখনো ভেবেছো? কখনো মনে হয়নি এই কথাগুলো, যে চারিদিকে কেন এত পরকীয়া? হাজবেন্ড ওয়াইফ তারাই তো হ্যাপি থাকবে, একটা হেলদি সম্পর্ক থাকবে তাদের মধ্যে, তাহলে তাদের মধ্যে কেন পরকীয়া? আসলে কি জানো তো, মানুষ যখন পেয়ে যায় একটা মানুষকে, তখন মানুষ ভাবে আমি তোকে পেয়েই গেছি, এখন ও শুধু আমার প্রপার্টি, ওকে এখন আমি সময় দিলেও ভালো, ওর সাথে আমি কথা বললেও ভালো, ও তো আমার কাছেই থাকবে, ওর আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। এটাই মস্ত বড় ভুল। আসলে কি জানো তো, যতই দামি জিনিস হোক না কেন, জিনিসটাকে পাওয়ার পরে আমরা সেই জিনিসটার মূল্যটা দিতে কমে যাই। আমরা ভাবি জিনিসটা তো আমার, জিনিসটার যে যত্ন করতে হয়, জিনিসটাকে ভালোবাসতে হয়, সেটাই আমরা ভুলে যাই। যখন একটা বিবাহিত সম্পর্কে দেখা যায় একটা মানুষ আরেকটা মানুষকে কম সময় দিচ্ছে, কম গুরুত্ব দিচ্ছে, তখন সেই মানুষটা কি করবে? তারও তো একটু ইচ্ছে করে একটু যত্ন পেতে, একটুখানি ভালোবাসা পেতে, কেউ তার একটু খোঁজ খবর রাখুক। সেখান থেকে শুরু হয় পরকীয়ার জন্ম। আর দেখো, পরকীয়াটা সব ক্ষেত্রে খারাপ নয়, কিছু কিছু ক্ষেত্রে পরকীয়া ভালোও হয়, ঠিক আছে? তবে কি বলতো, স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকলেই তাদের মধ্যে ভালোবাসাটা বিশাল পরিমাণে থাকবে, এটাই ভুল। সব স্বামী স্ত্রীর গল্পে ভালোবাসা থাকে না, একসাথে থাকতে হয় বলে থাকে। এরকম অনেক স্বামী স্ত্রীর গল্প আছে যারা হয়তো এক ছাদের নিচে থাকে, একসঙ্গে খায়, কিন্তু তাদের মধ্যে এক চুল পরিমাণেও ভালোবাসা নেই। তারা দুজনেই আলাদা আলাদা মানুষকে ভালোবাসে, অথচ তারা হয়তো অনেক বছর প্রেম করে তারা বিয়ে করেছে। আসলে মূল্য, মানুষ সময় থাকতে মূল্য দেয় না, সেই কারণে তৃতীয় ব্যক্তি আমাদের সম্পর্কে খুব সহজেই ঢুকে যায়। স্বামী স্ত্রী হলেই যে তৃতীয় কেউ তোমাদের জীবনে আসবে না, এটা ভুল কথা। যে তোমার সঙ্গে আছে তাকে ভালোবাসো, সময় দাও, এটা খুব ইম্পর্টেন্ট। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না। প্রত্যেকটা মানুষ ভালোবাসা খোঁজে, ঘরে হোক কি বাইরে হোক। কেউ যদি ঘরে ভালোবাসা না পায়, সে বাইরে ভালোবাসা খুঁজবেই, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কারণ প্রত্যেকটা মানুষের দিন শেষে কথা বলার জন্য, মানসিক শান্তির জন্য আমাদের অন্য একটা মানুষকে প্রয়োজন হয়, যার সাথে আমরা কথা বললে রিল্যাক্স ফিল করতে পারি, ভালো থাকতে পারি। আর আমরা প্রত্যেকটা মানুষ চাই দিন শেষে ভালো থাকতে, সেই কারণেই পরকীয়া, সিম্পল। যদি আমি কোনো ভুলভাল বলে থাকি আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের প্রত্যেকের মতামত মাথা পেতে নেব। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।